সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما صدق الله ورسوله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত দ্বীনী ভাইরা, প্রথমেই মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে তার হুকুম পালন করার তৌফিক এনায়েত করেছেন। সালাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরও শুকরগুজার আদায় করছি এই করোনাকালীন সময়ে প্রকট আকার ধারণ করতে যাচ্ছে। আপনারা জানেন, সীমান্তবর্তী জেলাগুলোতে ইতিমধ্যেই লকডাউন চলছে এবং করোনার প্রাদুর্ভাব অনেকখানি বেড়ে গেছে। আমরা দেখছি আমাদের পাশের বাড়ি থেকেই বা প্রতিবেশীরাই ধীরে ধীরে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, এজন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এই প্রার্থনাই করছি যাতে তিনি আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন, সকল প্রকার মহামারী ব্যাধি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলেই বলছি আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলা মুহাম্মদ। দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুসলিম মিল্লাতের জন্য, বিশেষ করে যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন, যারা মুসলিম অবস্থায় বিদায় নিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদের জন্যই দোয়া করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখুন, পরকালীন জীবন সুন্দর করে দিন। আমরা সকলেই বলছি আমিন। সেই সাথে সাথে আমরা যারা এখনও জীবিত আছি, আল্লাহ পাক আমাদেরকে হায়াতুত তৈয়বা দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি যাতে তিনি আমাদেরকে আরও বেশি বেশি ভালো কাজ করার সুযোগ করে দেন। যত বাধা বিপত্তি আসুক না কেন, যাতে আমরা তার বিধান
পালন করতে পারি, তার হুকুম পালন করতে করতেই আমরা এই ইহকালের মায়া ত্যাগ করতে পারি, এ জীবন আমরা সমাপ্ত করতে পারি, সেই কামনায় আমরা আল্লাহ পাকের কাছে করছি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আন-নিসা থেকে আমরা গত জমাতে আলোচনা শুনেছিলাম যারা পৃথিবীতে লানতপ্রাপ্ত অভিশপ্ত জাতি, কী কারণে তারা অভিশপ্ত হয়েছিল, কী কারণে তারা লানতপ্রাপ্ত হয়েছিল, আল্লাহ পাক কেন তাদেরকে ধ্বংস করেছিলেন, তার কিছু আলোচনা আমরা গত জমাতে করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু আলোচনা করব। পাশাপাশি আমরা সমকালীন বিশ্ব নিয়ে, সমকালীন পরিস্থিতিতে আমাদের কি করণীয়, কি করা দরকার, এই বিষয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ। আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকিনির রাসিখুনা ফিল ইলম, আল্লাহ পাক বলছেন যে তাদের ভিতর থেকে যারা গভীর জ্ঞানী, যারা সুপরিপক্ক জ্ঞানী, ওয়াল মুমিনুন, আর যারা ইমানদার, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ও নবী তোমার উপর যা নাজিল করা হয়েছে তাতে তারা বিশ্বাস করে, ঈমান আনে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর পূর্বে যে সমস্ত বিধানাবলী আল্লাহ পাক নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, তাতেও তারা বিশ্বাস স্থাপনকারী। ওয়াল মুকিমিনাস সালাহ, আর তারা সালাত প্রতিষ্ঠাকারী। ওয়াল মুতুনাজ যাকাত, আর তারা যাকাত আদায়কারী। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ পাক বলছেন ওরা তো ওই সমস্ত ব্যক্তি যা আমি শীঘ্রই তাদেরকে মহান প্রতিদান দিব, তাদেরকে পুরস্কৃত করব। এই আয়াতের আলোচনা আমরা আগে শুনে নিব, এরপরে আয়াতে যাব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাক আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে ইহুদি, যারা নিজেদেরকে ইহুদি বলে, যারা নিজেদেরকে কিতাব, আহলে কিতাবের অধিবাসী বলে, তাদের ভিতর থেকে যারা জ্ঞানী, যারা জ্ঞানের সুপরিপক্ক, যারা চক্ষুষ্মান, যারা আকলধারী, বিবেকবান, শুধুমাত্র তারাই এই কিতাবে বিশ্বাস করবে। তাহলে আল্লাহ পাক আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে নবী, মন খারাপ করার কোনো কারণ নাই। সবাই এই কিতাবে বিশ্বাস করবে না, সবাই এই কিতাবের উপরে ঈমান আনবে না। ঈমান আনবে কারা? আল্লাহ পাক বলছেন যারা চক্ষুষ্মান, যারা জ্ঞানী, প্রজ্ঞাবান, যাদের প্রজ্ঞা আছে, যাদের আকল বিবেক জাগ্রত, তারাই কিতাবের প্রতি বিশ্বাস করবে, এই কিতাবের আইন ও বিধান তারা মেনে নেবে। এরপর আল্লাহ পাক বললেন যে তারা শুধু এই কিতাবও নয়, অন্যান্য কিতাবের প্রতিও তারা ঈমান আনবে, বিশ্বাস করবে। এরপর আল্লাহ পাক বললেন যে তারা মুকিমিস সালাত, তারা সালাত আদায়কারী হবে, তারা অবশ্যই সালাত আদায় করবে, তারা সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে যারা জ্ঞানী ব্যক্তি, যারা বিবেকবান মানুষ, যারা আকল সম্পন্ন মানুষ, তারা বেনামাজি থাকবে না, অবশ্যই তারা সালাত আদায় করবে। কারণ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সালাহ।
আনুগত্য প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম কি? সালাত। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে সেজদায় অবনত হবে, লুটিয়ে পড়বে। এর চেয়ে আনুগত্য প্রকাশের আর উত্তম মাধ্যম নাই। আল্লাহ পাক বলছেন যে যারা জ্ঞানী, যারা বিবেকবান, তারা অহংকারী হবে না। তারা অবশ্যই তারা কি? মুকিমিস সালাত প্রতিষ্ঠাকারী হবে। তারা নিজেরা সালাত আদায় করবে এবং সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। এরপরে তারা যাকাত দিবে। যাকাত মানে সম্পদের, যেটা আমরা জানি আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ তিনি দান করতে বলেছেন আত্মশুদ্ধির জন্য, সম্পদের পরিশুদ্ধির জন্য তিনি যাকাত দিতে বলেছেন। একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা কোরআনুল কারিমে বলে দেওয়া আছে, অবশ্যই তারা যাকাত দিবে। এরপর আবারও বলা হচ্ছে যে তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করবে। তারা আল্লাহতেও বিশ্বাস করবে, পরকালেও বিশ্বাস করবে। অনেকে এমন আছে যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু পরকালে বিশ্বাস করে না। এ ধরনের মানুষ আছে না নাই? পরকাল তারা বিশ্বাস করে না, হলেও হতেও পারে, নাও পারে, ইত্যাদি। পরকালে বিশ্বাস করে না, এই ধরনের অনেক মানুষ আছে। এই জন্য আল্লাহ পরকালটা এটা বিশেষ করে বলেছেন যে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। তাহলে পরকাল একটা বিরাট সাবজেক্ট। পরকালটা আমাদের মূল টার্গেট। পরকাল প্রতিদানের একটা জায়গা, সেখানে আল্লাহ পাক প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন। আল্লাহ পাক কাউকে পুরস্কারহীন অবস্থায় রাখবেন না। তাহলে পরকালটা পুরস্কার দেওয়ার জায়গা। সেখানে হয় কেউ ভালো পুরস্কার পাবে, আর কেউ কি খারাপ পুরস্কার। তাহলে পুরস্কার আল্লাহ পাক দিবেনই, পুরস্কার ছাড়া কেউ থাকবে না। তাহলে অবশ্যই পরকালে আল্লাহ পাক পুরস্কার দিবেন। লিকুল্লি দারাজাতিন মিম্মা আমিলু, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী সে প্রতিদান পাবে। প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী সে কি আল্লাহর কাছে পুরস্কৃত হবে। তো যে যেমন কর্ম করবে তার ফলাফলটা তেমনই হবে, ঠিক না? তাহলে কর্মগুণে বিচার। আমরা বলি না কর্মদোষে লোকটা বিপদে পড়ে গেল। দুনিয়ার জীবনে তো বলি যে কর্মের কারণে সে বিপদে পড়ে গেল। তাহলে আল্লাহ পাকও সেই একই নীতি অবলম্বন করবেন। পরকালে তিনি কর্মের ভিত্তিতে বিচার করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে পরকালটা একটা গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যার কারণে পরকালের কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে এত বেশি বলেছেন। বান্দাকে সজাগ করার জন্য, বান্দাকে জাগ্রত করার জন্য আল্লাহ পাক বারবার পরকালের আলোচনা করে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়াটা শেষ নয়। এ দুনিয়ার জীবনটা এটা খেলকোদ ছাড়া আর কিছু নয়। তোমাদের মূল টার্গেট হওয়া উচিত পরকাল। পরকালে আমি বিচার করব, পুরস্কার দিব, সেটাই হলো স্থায়ী জায়গা। এজন্য বলা হয়েছে আবাদান আবাদা, খালিদিনা ফিহা আবাদান আবাদা। সেখানে একবারে অনন্তকাল থাকতে হবে, যার আর শেষ নাই। আল্লাহ পাক সেখানে খুলদ বলেছেন, খুলুদ বলেছেন, খালিদিনা, অনেক শব্দ কোরআন কারিমে বলা হয়েছে। তারা চিরস্থায়ীভাবে থাকবে, একবার স্থায়ীভাবে তারা দাখিল হবে জান্নাতে অথবা জাহান্নামে। যার কারণে পরকালের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা আমরা জানি যে দুনিয়া শুরু আছে, শেষও আছে। এর শুরু আছে কি, শেষ আছে। অকালেই ঝরে যাচ্ছে। এখন গতকাল রাজশাহীতে একটা ইয়াং ছেলে, এর সম্পর্কে আমার একটু আত্মীয়ও হয়, নানা শ্বশুরের ছেলে হয়। ইয়াং ছেলে, 30-35 বছরের একটা ছেলে, গতকাল বিকালবেলা ইন্তেকাল করেছে। বাবার একটাই সন্তান, আর সন্তান নাই। উনি আমাদের আবার বাংলাদেশ আওয়ামী লীগের একজন বড় নেতাও বটে। তো গতকাল উনি ওনার সন্তান হারিয়েছেন, একমাত্র সন্তান, একটাই ছেলে, ছোট একটা নাতি ছেলে আছে। তো এখন বাবার আগেই সন্তান চলে যাচ্ছে, ঠিক না? বাবার আগে সন্তান চলে গেল। কত স্বপ্ন ছিল, কত স্বাদ ছিল, গাড়ি বাড়ি অনেক কিছু তৈরি করেছে, অনেক কিছু বানিয়েছে, কিন্তু সব রেখে বাবার আগেই কি সন্তান চলে যাচ্ছে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে।
দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালের শুরু হবে আর শেষ হবে না, আর শেষ হবে না। এই কথাটা আমরা মনে রাখি না, এই কথাটা আমরা ভুলে যাই, একবারে বেমালুম ভুলে গেছি, ঠিক কিনা বলুন? যার কারণে আমরা এখনও দেখেন আমাদের জীবনের একদিনের গ্যারান্টি নাই। কারণ চতুর্পাশে ডান বামে এতদিন তো দূরে ছিল, এখন খুব কাছাকাছি চলে এসছে। এখন আমরা দেখছি খুব কাছাকাছি, একবারে ঘরের দুয়ারে চলে এসছে, ঠিক না? এতদিন আমরা করোনা অনেক দূরে দূরে শুনেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি একবারে হাতের কাছে। এই জন্য আমরা আর বিশ্বাস পাচ্ছি না, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, বাঁচবো না মরবো এটা কোনো গ্যারান্টি নেই। কারণ অনেক ইয়াং ছেলে মারা যাচ্ছে, আমাদের মতো ইয়াং জেনারেশন মারা যাচ্ছে। শুধু বুড়াহাড়ারা যদি মারা যেত সে একটা কথা ছিল, কিন্তু আমাদের চেয়েও বয়সে কম, অল্প বয়সের ইয়াং ছেলে, টকবগে যুবক ছেলে মারা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটি একটি ভয়ানক ব্যাধি, এটি একটি কি ভয়ানক ব্যাধি। এত কিছু দেখার পরেও আমরা সতর্ক হচ্ছি না, এখনও আমরা কেন যেন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছি, ঠিক না? এখনও অন্যায় পথে আমরা পা বাড়াচ্ছি, আমরা দুর্নীতিতে এখনও নিমজ্জিত। আমরা দেখা যাচ্ছে যে সুদ, ঘুষ, ব্যভিচার, এরপরে দুর্নীতিতে এখনও আমরা পাগল হয়ে আছি। এর একটাই কারণ যে আমরা ভুলে গেছি পরকাল। পরকালে যে আমাদের জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, এই কথা আমরা আসলে ভুলে গেছি, আমাদের মাথায় নাই। ভাষা ভাষা বিশ্বাস করি, কোনো রকমের হালকা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসটাও দৃঢ় নাই। এই জন্য আল্লাহ পাক এখানে পরকালের কথা আবার আলাদাভাবে বলেছেন। কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস করলে তো পরকালে বিশ্বাস হয়ে যায়, আর কি বাকি থাকে কিছু? কোরআনুল কারিমের সাবজেক্ট তো পরকাল, ইহকাল পরকাল সবই। এখানে আল্লাহ পাক বলছেন যে যারা জ্ঞানে পরিপক্ক, যারা বিবেকবান, আকল সম্পন্ন, তারা অবশ্যই এই কিতাবে বিশ্বাস করবে, অবশ্যই পূর্ববর্তী কিতাবেও তারা বিশ্বাস করবে। আবার আল্লাহ পাক আলাদাভাবে বলছেন যে তারা আল্লাহতে বিশ্বাস করবে এবং কি করবে, পরকালে তারা বিশ্বাস করবে। তাহলে পরকালটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই পরকালে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই বিষয়টা আল্লাহ পাক বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তো যারা বিবেকবান মানুষ, যারা আকল সম্পন্ন, তারাই বিশ্বাস করবে। যাদের বিবেক নাই তারা পরকাল বিশ্বাস করবে না এবং কিতাবও বিশ্বাস করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনুল কারিম সবাই মেনে নিবে না, এই কোরআনুল কারিমের উপরে সবাই ঈমান আনবে না, সবাই বিশ্বাস করবে না। যারা জ্ঞানী, যারা চক্ষুষ্মান, শুধু তারাই বিশ্বাস করবে এবং তাদের দ্বারাই এই কোরআন মানাটা সম্ভব। এই জন্য ঢালাওভাবে আমি কথা বলবো না যে আপনারা সকলেই কোরআন মেনে চলুন বা সকলেই কোরআন মানতে বাধ্য। অনেকে বাধ্য নয় এবং তারা মানবেও না, ঠিক না? মানবেও না। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে যারা জ্ঞানী ব্যক্তি, যারা চক্ষুষ্মান, যাদের আকল আছে, আকল যারা খাটায়, তারাই কোরআনুল কারিমের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। এখন যাদের আকলই নাই, যাদের আকলটা একেবারে সম্পূর্ণ অবদমিত, আল্লাহ পাক বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন যে যাদের অন্তঃকরণে আছে ব্যাধি, আল্লাহ সেই ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। অন্তঃকরণ মানে কলব, যাদের কলবের উপরে আছে আবরণ পড়ে আছে, ব্যাধি আছে। যাদের আকল একেবারে সম্পূর্ণ মরে গেছে, তারাই কোরআনে বিশ্বাস করবে না। আমি যদি পানি দিয়ে বা তাবিজ করে গুলিয়েও যদি খাওয়িয়ে দিই, তাও তারা কোরআনে বিশ্বাস করবে না। এই জন্য আকল জাগ্রত কিভাবে হয় সে কথাও আপনাদেরকে এর আগে অনেকবার শুনিয়েছি। কিভাবে আমরা আকল সম্পন্ন হব, কিভাবে আমাদের আকল দেখা যাচ্ছে যে শানিত হবে, কিভাবে আকল অবদমিত হয়, সে বিষয়গুলো বলেছি আগে। তো সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে এমনভাবে আমাদের আকলটাকে দমন করা হয়েছে, এমনভাবে ইসলামের দুশমনেরা যারা, তারা আমাদের আকলটাকে এমনভাবে অবদমিত করেছে যে আমরা আর এই আল্লাহর আয়াত নিয়ে আমরা চিন্তা করার কোনো অবকাশ আমাদের নাই, চিন্তা করার সুযোগও নাই। একেবারে আকলটা ফিক্সড, তালা মেরে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, কেন তোমরা এই কোরআনুল কারিম নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না? তোমাদের অন্তরে কি তালা লাগানো? আকফাল বহু বচন আল্লাহ পাক ব্যবহার করেছেন, এখানে কি বহু তালা লাগানো?
তাহলে বোঝা যাচ্ছে আমাদের অন্তঃকরণে এটা লক করে দেওয়া হয়েছে। আমাদের অন্তঃকরণটাকে কি করা হয়েছে? লক করে দেওয়া হয়েছে, চিন্তা করার কোনো সুযোগ নাই। তো সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে যারা আকল সম্পন্ন মানুষ তারাই কোরআনুল কারিমের কথাটাকে গ্রহণ করবে। তাছাড়া যাদের আকলে তালা লাগানো তারা কোরআনুল কারিমের কথা গ্রহণ করবে না। এখন আমি আপনাদেরকে বলবো কেন আল্লাহর বিধান আমরা মানতে বাধ্য বা কেন আমরা মানব। বারবার একই কথা বলি, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে একই কথা হুজুর বলে যে কোরআনুল কারিম মেনে চলুন, আল্লাহর বিধান মেনে চলুন, এই বিধানের দিকে ফিরে আসুন। একই কথা বারবার কেন বলে? আমি পরে এ সলিউশনটা দিব ইনশাল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, এ আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ পাক বললেন যারা এই কাজগুলো করবে, যারা সালাত আদায়কারী, যারা যাকাত আদায়কারী, আর যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করবে, আল্লাহ পাক বললেন আমি তাদেরকে পুরস্কার দিব, মহান পুরস্কার দিব। তাদের কর্ম বৃথা যাবে না, তাদের এই যে কর্ম, এই যে প্রচেষ্টা, এটাকে আমি নষ্ট হতে দিব না, নষ্ট করে দিব না, তাদের প্রতিফল দিব। এরপর আল্লাহ পাক বললেন ও রাসূল শোনো, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ। আল্লাহ পাক বলছেন ও নবী, নিশ্চয় আমি তোমার প্রতি ওহী করেছি কামা ওয়াহাইনা ইলা নূহিন, যেভাবে আমি ওহী করেছিলাম নূহের উপরে। নূহ আলাইহিস সালামের নিকট আমি ওহী পাঠিয়েছিলাম। ওয়ান্নাবিয়িনা মিন বাদি, আর তারপরে অন্যান্য নবী রাসূলদের উপরেও আমি ওহী পাঠিয়েছিলাম। ওয়াহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। এরপর আল্লাহ পাক বলছেন আমি আরও ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ওয়াল আসবাতা, আর তার বংশধরদের উপর। ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুসা, ঈসা, আইয়ুব, ইউনুস, ওয়া হারুন ওয়া সুলাইমান, আরও ওহী করেছিলাম হারুন এবং সুলাইমানের উপর। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর আমি দাউদকে দান করেছিলাম জাবুর দান করেছিলাম। এরপর আল্লাহ পাক বলছেন ও রাসূলান কদ কসাসনাহুম আলাইকা, আর অনেক রসুল কদ কসাসনাহুম, যাদের ঘটনা আমি কসাসনা বর্ণনা করেছিলাম। ও নবী, যাদের ঘটনা আমি আলাইকা তোমার নিকট বর্ণনা করেছি, মিন ক্বাবলি, ইতিপূর্বে, ওয়া রাসূলান, আরও অনেক রসুল, লাম নাকসুসুহুম আলাইকা, যাদের ঘটনা আমি তোমার নিকট বর্ণনা করিনি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এরপর আল্লাহ পাক বলছেন তিনি মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। ওয়া রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা। এরপর আল্লাহ পাক বলছেন আরও অনেক রসুল আমি প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরিনা, যারা ছিল সুসংবাদ দানকারী, ওয়া মুনযিরিনা, আর যারা ছিল ভীতি প্রদর্শনকারী, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি, যাতে তারা আল্লাহর এগেনস্টে যাতে কোনো হুজ্জাত, কোনো দলিল যাতে উপস্থাপন করতে না পারে আল্লাহর মোকাবেলায়। এই যে রসুল, এই রসুলের ব্যাপারে যাতে কোনো তারা দলিল উপস্থাপন করতে না পারে, যে কথা বলতে যাতে না পারে যে আল্লাহ আমরা তো জানতাম না, আমাদের কাছে কোনো নবী রাসূল পাঠাও নাই, কোনো দলিল পাঠাও নাই, এই ধরনের কোনো কজ যাতে তারা খাড়া করতে না পারে, এই জন্য আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদের সাথে কিতাবও দিয়েছিলাম। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা। এরপর আল্লাহ পাক বলছেন ও নবী, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাবান। এতগুলো কথা আল্লাহ পাক রসুলকে শোনালেন যে রসুল শোনো, মন খারাপ করো না, ইহুদিরা ঈমান আনছে না, বিশ্বাস করছে না, বিভিন্ন ধরনের বাক্য বানে তোমাকে জর্জরিত করতে চাচ্ছে এবং করছে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি তোমার পূর্বেও আমি অনেক কিতাব পাঠিয়েছিলাম, নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদের নিকট আমি কি করেছিলাম? কিতাব পাঠিয়েছিলাম। তাদের কাজই ছিল মানুষকে সুসংবাদ দান করা, সঠিক পথের সন্ধান দেওয়া, আর জাহান্নামের ভীতি অর্থাৎ অনিষ্ট থেকে মানুষকে বাঁচানো, দুর্ভোগ থেকে মানুষকে বাঁচানো, এটা ছিল তাদের কাজ। ও নবী, ও মুহাম্মদ, এটাও তোমার কাজ, তুমি এই কাজটাই করো। এরপর আল্লাহ পাক বলছেন যে লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা, মন খারাপ করো না,
আল্লাহ পাক বলছেন যে আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন, বিমা আনজালা ইলাইকা, যা তিনি তোমার নিকট নাজিল করেছেন এ ব্যাপারে তিনি সাক্ষী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তুমি সত্য নবী, আর তোমার নিকট যে কিতাব এসেছে এই কিতাব সত্য কিতাব আল্লাহর পক্ষ থেকে। ওহি, এটা কে সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন। ওয়ানজালাহু বিইলমিহি, এরপর আল্লাহ পাক বলছেন যে আল্লাহ এটা নাজিল করেছেন তার জ্ঞানে। আল্লাহ পাক বলছেন যে ও নবী, এটা আল্লাহর জ্ঞানে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ নিজেই নাজিল করেছেন এবং তার জ্ঞানে তিনি নাজিল করেছেন। এই জন্য তারা না মানলে তোমার মন খারাপ করার কোনো কারণ আছে? আমি তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি নবী। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনে, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন ইয়াসিন অল কোরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কিতাবের শপথ। আল্লাহ পাক শপথ করেছেন ও নবী, এই বিজ্ঞানময় কিতাবের শপথ করে আমি আল্লাহ বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই তুমি রাসূল, অবশ্যই তুমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কে সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই তুমি রাসূল। এই ইহুদি খ্রিস্টান পত্তলিকেরা তোমাকে রাসূল হিসেবে না মানলে কি যায় আসে? আমি আল্লাহই তো সাক্ষ্য দিচ্ছি তুমি রাসূল। এই ইহুদি পত্তলিক এই কিতাবকে তারা স্বীকার করুক বা না করুক তাতে কি যায় আসে? আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এটি আমি আমার জ্ঞানে নাজিল করেছি, এটি আমার বাণী, এটা আমি আল্লাহ নাজিল করেছি। লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ। তাহলে এই কিতাবটা কার? আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। এরপরে কি বলছেন? এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, আর ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে যে আল্লাহ এই কিতাব তোমারই, এই কিতাব তোমার, তুমিই নাজিল করেছো। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী দেওয়ার ব্যাপারে আল্লাহ কি? আল্লাহ যদি সাক্ষী দেন আর কারো সাক্ষীর দরকার আছে? এই ইহুদি খ্রিস্টান পত্তলিক তারা যদি কোরআনকে না মানে, আল্লাহর বিধান না মানে, তাতে কোনো যায় আসে কি? আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এটা আমার বাণী, আর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ রসুল। আল্লাহ সাক্ষীদাতা হিসেবে কি যথেষ্ট। তাহলে কুরআনুল কারীমের ব্যাপারে আর কোনো সন্দেহ সংশয়ের অবকাশ আছে কি? আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন এটা আমার কিতাব, আমি নাজিল করেছি, আমার জ্ঞানে নাজিল করেছি, আমি নাজিল করেছি এবং আমার জ্ঞানে, আমি কারো কাছ থেকে জ্ঞান ধার করিনি, আমি কোথাও থেকে জ্ঞান ধার করিনি, এটা আমার জ্ঞানে আমি ব্যাখ্যা করেছি। ওয়াফাসসালনাহু তাফসীলা, আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি আমার জ্ঞানে ব্যাখ্যা করেছি এবং সুবিস্তার মানে একেবারে সুবিস্তৃতভাবে আমি এটি ব্যাখ্যা করেছি। তাহলে কোরআনের ব্যাখ্যাকারী কে? আল্লাহই ব্যাখ্যাকারী। হ্যাঁ, রসুলকে আমরা বলি রসুল ব্যাখ্যাকারী, নো, রসুল আল্লাহর ব্যাখ্যাটা শুনিয়েছেন, আল্লাহ যেভাবে ব্যাখ্যা করেছেন রসুল সেইভাবে ব্যাখ্যাটা মানুষের কাছে কি করেছেন? পৌঁছে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, আমল করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। এটা ছিল রসুলের কাজ। বিষয়টা ক্লিয়ার তো? রসুল আল্লাহর ব্যাখ্যাটাই, আল্লাহ যেভাবে ব্যাখ্যা করেছেন রসুল সেইভাবে আল্লাহর ব্যাখ্যাটা মানুষের কাছে উপস্থাপন করেছে, নিজের মন মতো নয়। সম্মানিত বন্ধুগণ, বেশ কিছুদিন ধরে একটা ডিবেট নিয়ে বিরাট আলোচনা চলছে যে রসুল কোরআনের ব্যাখ্যাকারী, রসুল শরীয়ত প্রণেতা, রসুলও আইন দিতে পারেন, বিধান দিতে পারেন। এই নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এবং ইউটিউব গরম হয়ে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের ব্যাখ্যাকারী কে? আল্লাহ বলছেন আমি আমার জ্ঞানে নাজিল করেছি,
আমি আমার জ্ঞানে নাজিল করেছি। এবং এই কোরআন আমি অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, আমি একবারে সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি। এখন আল্লাহ পাক বলছেন যে রসুল তারা কোরআন মানুক বা না মানুক এটা যায় আসে না, মন খারাপ করো না, মন খারাপ করো না। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, এটা আমার বাণী, আমি নাজিল করেছি। আর আমি এটাও সাক্ষী দিচ্ছি যে তুমি আমার রসুল। কাফেররা রসুল মানুক বা না মানুক, ইহুদিরা রসুল মানুক বা না মানুক, তাতে তোমার কিছু যায় আসে না। আমি আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছি এবং সাক্ষীদাতা হিসেবে আমি যথেষ্ট। তো সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের কিতাব কি? কোরআনুল কারীম। এটা আমাদের সংবিধান, এটা আমাদের জীবন বিধান। আর আমাদের একমাত্র আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি আমাদের আদর্শ। তার জীবনে আল্লাহ পাক আদর্শ রেখেছেন। তার মানে রসুল কোরআন প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন, এইভাবে করো, এইভাবে করো। কাটা কম্পাস বলি না, কাটা কম্পাস একবারে মেপে মেপে দেখিয়েছেন, হাতে কলমে তিনি মেপে মেপে দেখিয়ে দিয়েছেন কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করে। এই জন্য আমরা কোরআন মানতে আদিষ্ট, কোরআন মানতে আমরা আদিষ্ট। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীমের বিধানই মানার জন্য তাগিদ দিয়েছেন, তিনি নির্দেশ করেছেন ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ পাক বলছেন যে যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, দেখেন যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, আল্লাহ বলছেন যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে ফাস্তাকিম, তুমি কি থাকো? সুদৃঢ় থাকো, অটুট থাকো। আর তোমার অনুসারীরাও যাতে অটুট থাকে। তাহলে আল্লাহ তার রসুল এবং তার অনুসারীদেরকে এই কোরআনুল কারীমের উপরে কি বলেছেন? অবিচল থাকতে বলেছেন। আর আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা, ওই যে সূরা, ওই আয়াতটা রয়েছে হলো হামিম আস-সাজদাতে, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাযীনা, ওখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইসতাকামু, নিশ্চয় যারা এই কোরআনুল কারীমের পরে যারা সুদৃঢ় আছে, অটল আছে, অবিচল আছে, তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের নিকট কি হয়? অবতরণ করেন, তাদের সহযোগী হয়ে যান। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক সেই ফেরেশতারা বলেন যে কোনো ভয়ের কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যার ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে ওখানে বলা হয়েছে যারা কোরআনুল কারীমের পর অবিচল থাকে, অটুট থাকে, দৃঢ় থাকে, তাদের কোনো ভয়ের কারণ নাই, দুশ্চিন্তারও কারণ নাই, তারাই বিজয়ী হবে। আল্লাহ পাক তাদের বিজয়ী বলেছেন, সফল কাম বলেছেন। ফেরেশতারা তাদের সাহায্যকারী হয়ে যায় দুনিয়ার জীবনে। সে সমস্ত মুমিনদের আল্লাহ দুনিয়ার জীবনে সাহায্যকারী হয়ে যায়। তাহলে এই যে আল্লাহর ওয়াদা, যারা কোরআনুল কারীমের পর অবিচল থাকে, অটুট থাকে, ফেরেশতারা তাদের সাহায্যকারী হয়ে যান, তারা সাহায্য করেন, বিপদ আপদ মুসিবত সকল কিছুতে ফেরেশতারা তাদেরকে সাহায্য করেন। এবং জান্নাত পর্যন্ত বলা হচ্ছে যে যতক্ষণ আল্লাহ জান্নাতে তাদেরকে দাখিল না করবেন ততক্ষণ ফেরেশতারা তাদের সহযোগী হিসেবে কাজ করে। কিন্তু কোরআনুল কারীমের সেই কথার সাথে আমরা কি বাস্তবতার কোনো মিল পাচ্ছি? বলেন তো, বাস্তবতার কি কোনো মিল পাচ্ছি আমরা? তাহলে আমাদের সমস্যা না আল্লাহর সমস্যা? আল্লাহ কি ওয়াদা খেলাপকারী? আল্লাহ তো এই ওয়াদা দিয়েছেন, কিন্তু এই কথার সাথে বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর সমস্যা নয়, সমস্যা কাদের? আমাদেরই সমস্যা। কারণ আমরা কোরআনুল কারীমের পর অবিচল নাই, কোরআনুল কারীমের এই বিধান আমরা বাস্তবায়ন করিনি এবং সেই বিধানের পর আমরা সুদৃঢ় অটল নাই। এমনকি আমরা এটাকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছি, ঠিক না? পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছি। প্রতিটা পদে পদে কোরআনুল কারীমের বিধানকে আমরা অগ্রাহ্য করেছি এবং সেটাকে আমরা অপমান করেছি, অর্থাৎ আল্লাহর বিধানকে আমরা কি করেছি? অপমান করেছি। তাহলে যারা
আল্লাহর দিন থেকে মানুষকে সরায়। আগের আয়াতে আমরা আলোচনায়, গত জুমাতে আলোচনায় নিয়ে আসছিলাম, যারা আল্লাহর দিন থেকে মানুষকে সরায়, আল্লাহর দিন থেকে মানুষকে ফিরিয়ে দেয়, নিজেরা ফিরে থাকে, তারা আল্লাহ কর্তৃক লানতপ্রাপ্ত। আল্লাহ কর্তৃক কি? লানতপ্রাপ্ত, অভিশপ্ত। যার কারণে আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত, ঠিক না? আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। এরপর আল্লাহ পাক বলছেন, দেখি, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ফাকাদ দাল্লু দালালাম বাঈদা। এরপর আল্লাহ পাক আবারও বললেন, ও নবী শোনো, নিশ্চয় যারা কুফরি করে, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করে না, এই বিধানকে যারা মানে না, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর এই পথ থেকে, বিধান থেকে যারা মানুষকে দূরে সরিয়ে দেয়, ফাকাদ দাল্লু দালালাম বাঈদা, অবশ্যই তারা পথভ্রষ্ট, সুদূর পথভ্রষ্ট তারা হয়েছে। তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে যারা এই কোরআনের বিধানকে মানে না, অস্বীকার করে, মানুষকে যারা এই কোরআন থেকে দূরে সরায়, যারা অন্য মতাদর্শের দিকে নিয়ে যায়, আল্লাহ পাক বললেন যে তারা পথভ্রষ্ট, চরমভাবে তারা পথভ্রষ্ট, চরমভাবে তারা গুমরাহী। কিন্তু আমরা দাবি করছি আমরা সঠিক পথে আছি, ঠিক কিনা বলুন? আমরা নিজেরা দাবি করছি আমরাই হকপন্থী, আমরাই আহলে হক। আমরাই কি? আহলে হক। আমরাই হকপন্থী, নিজেদেরকে আহলে হক বলছে না? আহলে হক বলছে। আমরা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস, আহলে হক, অনেক দল আছে না নাই? নিজেদেরকে দাবি করছে তারা সঠিক পথে আছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তারা চরমভাবে পথভ্রষ্ট। চরমভাবে কি? পথভ্রষ্ট। অর্থাৎ যারা কোরআনুল কারীমের এই বিধান মানে না, আল্লাহর বিধান থেকে মানুষকে সরিয়ে দেয়, আল্লাহর এই বিধানকে যারা অকপটে স্বীকার করে না, আল্লাহ পাক তাদেরকে কি বলেছেন? পথভ্রষ্ট বলেছেন। চরমভাবে তারা পথভ্রষ্ট। কিন্তু আমাদেরকে দাবি করছি যে আমরাই হকপন্থী, আমরাই আহলে হক, আমরাই জান্নাতি। আবার দাবি করছে যে সহি আকিদার লোক, সহি আকিদার লোক দাবি করছে না তারা নিজেরা, যে আমরা সহি আকিদা পোষণ করি। ওরা সব বেসহি আকিদা পোষণ করে। এরা হানাফিদেরকে দোষ দিচ্ছে, এরা সব বেসহি আকিদার লোকেরা। আর ওরা দাবি করছে আমরা সব সহি আকিদার লোক। তাহলে কোরআনুল কারীমের এই ফরমাই আপনারা মিলিয়ে নেবেন যে যারা কোরআনুল কারীমের বিধান মানে না, যারা আল্লাহর এই বিধান মানে না এবং বিধান থেকে দূরে সরিয়ে দেয়, অন্য বিধান মানে, কোরআনুল কারীমের সমকক্ষ অন্য বিধানকে যারা দাঁড় করিয়েছে, আল্লাহ পাক বললেন তারা চরমভাবে কি? পথভ্রষ্ট। চরমভাবে পথভ্রষ্ট। তারা নিজেদেরকে আহলে হক দাবি করুক আর যাই দাবি করুক, তারা কি? আল্লাহ তাদের পরিচয়টা জানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাকুম লাম ইয়াকুনিল্লাহ, নিশ্চয় যারা, আবার আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা এই বিধানকে অস্বীকার করে, মানে না। কারণ এই বিধানের আলোচনাই তো আগে হচ্ছে, এই বিধানের কথাই তো বলা হচ্ছে। আল্লাহ পাক বললেন নিশ্চয় যারা এই বিধানকে অস্বীকার করে, ওয়া যালামু, আর যারা জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ পাক তাদেরকে কিছুতেই মাফ করবেন না, ক্ষমা করবেন না। তাহলে ফতোয়া দিচ্ছেন কে? বলেন, ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আমার এই বিধানকে বাদ দিয়েছে, যাদের সাবজেক্ট থেকে কোরআনুল কারীমকে যারা বাদ দিয়েছে, আর যারা জুলুম করেছে, অর্থাৎ এই বিধান বাদ দিয়ে অন্য বিধান যারা পালন করে, তারা জালেম। তারা কি? জালেম। আল্লাহ পাক বললেন কিছুতেই তাদেরকে ক্ষমা করা হবে না, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আর আল্লাহ পাক বলছেন তাদেরকে হেদায়েতের রাস্তাও তিনি দেখাবেন না, হেদায়েতের রাস্তা তারা পাবে না। এরপরে বলছেন ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তবে একটা রাস্তা দেখাবেন তিনি,
একটা রাস্তা দেখাবেন, সেটা হলো জাহান্নামের রাস্তা। কিসের রাস্তা? একটা রাস্তা তারা পাবে, খালিদিনা ফিহা আবাদা, আর সেখানে তারা কতদিন থাকবে? একবারে চিরকাল থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। এই কাজটা আল্লাহর জন্য কি সহজ। তাহলে বোঝা গেল যে কোরআন বাদ দিয়ে যত পথ, যত মত, সেটা কিসের পথ বলেন? সেটা জাহান্নামের পথ। আল্লাহ একদম পরিষ্কার করে দিয়েছেন, ইল্লা তরিকা জাহান্নাম। সেটা কিসের পথ? জাহান্নামের পথ। তাহলে এই বিধান ছাড়া আপনি কি মানবেন বলেন? কোনটা পালন করবেন, কোনটা মানবেন? কোরআনুল কারীম ছাড়া আপনি অন্যটা মানতে পারবেন না। এই বিধান ছাড়া অন্য বিধান মানতে পারবেন না। যদি মানি তাহলে চরমভাবে পথভ্রষ্ট হব, আর আমরা জান্নাতের পথ হারিয়ে কোন পথ পাবো? জাহান্নামের পথ পাবো। আর আল্লাহ পাক বলছেন যে আমার জন্য খুব সহজ তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া। তোমরা আমার সাথে লাঠালাঠি করবা, আমার সাথে মানে বিরোধিতা করবা, প্রতিবাদ করবা, কোনোটাই কাজ হবে না, কোনোটাই কাজ হবে না। আমার জন্য এটা খুবই সহজ, তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া। এটা আমার জন্য কি? তাহলে আমরা কি মানবো বলেন? আমাদের মানতে হবে কি? কোরআনুল কারীম মানতে হবে। এখন আমি বলবো যে আপনি কেন মানবেন। দেখেন, পৃথিবীর সব নবী রাসূলগণ এসে এই কিতাবের দিকেই মানুষকে আহ্বান করেছে। কিতাবের বিধান মানে হলো ন্যাচারাল বিধান। খুব ভালো করে বুঝে নেন, কিতাবের বিধান মানে কি? ন্যাচারাল বিধান, প্রাকৃতিক বিধান। আর পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল এসে এই প্রাকৃতিক আইন, ন্যাচারাল আইন মানার জন্য মানুষকে বাধ্য করেছেন, তাগিদ দিয়েছেন। প্রকৃতির যে বিধান, স্রষ্টার যে বিধান, আমি সরাসরি কোরআনুল কারীমের বিধান বললে আপনার মন খারাপ হবে যে শুধু কোরআনুল কারীমের বিধানের কথা বলছে। আল্লাহর বিধান মানে কি? ন্যাচারাল বিধান, প্রকৃতির বিধান। আর পৃথিবীর সব নবী রাসূলগণ এসে প্রকৃতির দিকে মানুষকে ডেকেছেন, যে আল্লাহ কর্তৃক, অর্থাৎ প্রকৃতির যে বিধান, প্রকৃতির জন্য যে বিধান আল্লাহ তৈরি করেছেন, সেই বিধান তোমরা মেনে চলো। সেই বিধান কি? সেই বিধান যদি মেনে চলো তাহলে দুনিয়াতেও তোমরা কি থাকবে? ভালো থাকবে। আর পরকালে আমি তোমাদেরকে একেবারে বেমালুম, অর্থাৎ পুরস্কার না দিয়ে তোমাদেরকে ঠকাবো না, ফাঁকি দিব না। আমি তোমাদেরকে পরকালেও কি করব? পুরস্কার দিব। আচ্ছা দেখেন তো ভাইরা, পৃথিবীর যে সমস্ত প্রাণী আছে, এই প্রাণীদের জন্য কি কোনো হাসপাতাল আছে? বলেন তো ভাইরা, এদের জন্য কোনো মেডিসিন, এদের জন্য কোনো সার্জারি, অপারেশনের এই ধরনের কোনো ব্যবস্থা আছে? সে আমরা তৈরি করেছি। যেটা আমরা তৈরি করেছি, সামান্য কয়েকটা পশু আমরা লালন পালন করি বা আমরা পুষি, সেটাকে যদি অসুস্থ হয় সেটা ভালো করার জন্য আমরা কিছু মেডিসিন তৈরি করেছি। কিন্তু বনে জঙ্গলে যে সমস্ত প্রাণী থাকে, যে সমস্ত বিহঙ্গ বনে জঙ্গলে থাকে, যে সমস্ত পশু পাখি আকাশে উড়ে বেড়ায়, তাদের চিকিৎসার দায়ভার কে নিয়েছে? পৃথিবীর কোনো মেডিকেল কলেজ, কোনো হাসপাতাল কি নিয়েছে? তাহলে তারা সুস্থ থাকে, ভালো থাকে। কি কারণে ভালো থাকে? কারণ তারা ন্যাচারাল নিয়ম কানুনগুলো মেনে চলে, ন্যাচারাল খাবার খায়। এই প্রকৃতিতেই আল্লাহ মেডিসিন দিয়ে রেখেছেন, যার কারণে তারা অসুস্থ হয় না, ঠিক না? তাদের ওষুধ লাগে না, স্বাভাবিকভাবে তারা ভালো থাকে। তা আমরা এত অসুস্থ হচ্ছি, আমাদের জন্য হাসপাতাল, আমাদের জন্য মেডিকেল কলেজ, ডাক্তার, নার্স হয়রান হয়ে যাচ্ছে, ঠিক না? সারা পৃথিবীর স্বাস্থ্য বিভাগ তারা এখন পাগল হয়ে যাচ্ছে আমাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমাদেরকে কি তারা হয়রান হয়ে যাচ্ছে। আমরা মেডিসিন পাচ্ছি না, আমরা ভ্যাকসিন পাইনি, একটা ডোজ নিয়ে বসে আছি আর একটা ডোজের আশায়, ঠিক কিনা বলুন? এই যে সারা পৃথিবীতে সমস্যা। তাহলে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন এই জন্য যে তোমরা ন্যাচারাল বিধান মেনে চলো। ন্যাচারাল বিধানগুলো যদি, প্রাকৃতিক বিধানগুলো মেনে চলো, তাহলে তোমরা স্বাভাবিকভাবে কি থাকবে? সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে নবী রাসূলদের দাওয়াত এটাই ছিল, আমাদের দাওয়াতও সেটা। এই যে কোরআনুল কারীমের কথাগুলো বলা, আপনি কি এটা হলো এই যে এখানে যে বিধানগুলো আছে সব ন্যাচারাল,
এখানে যে বিধানগুলো আল্লাহ পাক দিয়েছেন কি সব ন্যাচারাল বিধান, আমরা সেটা নষ্ট করেছি। আমরা নষ্ট করার কারণে আমরা বিপদে আছি না নাই? বিপদে আছি, আমরা বিপদে আছি। আমরা খাবার নষ্ট করেছি, প্রকৃতির দেওয়া যে খাবার, সে খাবারটা আমরা কি করেছি? নষ্ট করেছি। গতকাল পেপারে দেখলাম যে বাংলাদেশে যে চাউল, যে ধান হয়, মাত্র 15% ধান হলো চিকন চাউল, আর 85% কি মোটা মোটা ধান। কিন্তু বাজারে গেলে দেখবেন যে 85% চিকন চাল আর 15% মোটা চাউল। এগুলো কোন কারখানায় তৈরি হয়েছে? এজন্য ভাই এখন নতুন করে এখন বোর্ড তৈরি হচ্ছে, তারা এটা জরিপ করবে যে যাতে এই ধানের জাত এবং কোন ধানের কোন চাউল এটা শনাক্ত করার জন্য এখন একটা বোর্ড রেডি হচ্ছে, তারা করবে। আগামীতে এই চাউল ছাঁটাই বন্ধ হয়ে যাবে। আগামীতে চাউল ছাঁটাই কী হবে? বন্ধ হবে। এটা পর্যালোচনা চলছে। ছাঁটা চাউল আর বাজারে আসবে না, একের প্রকৃত যে চাউল সেই চাউলটা আসবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে দেখেন 85% চাউল যেটা মোটা চাউল আমরা খাচ্ছি বাজারে, কি মিনিকেট, সেটা বিভিন্ন রকমের নামে আমরা চিকন চাউল খাচ্ছি। আসলে সেটা কি তার উপরে যে প্রলেপটা ছিল বা উপরে যেগুলো যে প্রোটিন ছিল, মিনারেল ছিল, আর অন্যান্য জিনিস, সেগুলো আমরা সব কেটে সেটে নষ্ট করে ফেলেছি। তাহলে প্রকৃতির দেওয়া যে খাবার, এই খাবারটা নষ্ট করেছি কি আমরা? না, এটা নষ্ট করেছি আমরা। প্রকৃতির দেওয়া যে ফল, সে ফলটা আমরা নষ্ট করেছি। ন্যাচারাল যে খাবার, সে খাবারটা কি করেছি আমরা? নষ্ট করেছি। সারা দুনিয়াতে প্রসেস খাবার দেখেন, সব প্রসেস খাবার। ন্যাচারাল খাবার বাদ দিয়ে সারা দুনিয়াতে এখন প্রসেস খাবার। আর আমেরিকাতে তো অনেকেই আবার রান্নাই করে না, সব বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে প্রসেস খাবারই খায়। আমরা তো তাই খবরে তাই তো জানতে পারি। আমাদের আলাউদ্দিন ভাই আছেন, সাক্ষী দিবেন। তাহলে এই যে প্রসেস খাবার সারা দুনিয়াতে চলছে, কাবাব চলছে, এরপরে শিক কাবাব, বিভিন্ন রকমের বার্গার টার্গার ইত্যাদি যা চলছে প্রসেস খাবার, ঠিক কিনা বলুন? তাহলে ন্যাচারাল খাবারটাকে ভেঙে আমরা চোরমার করে সেটাকে শক্তিহীন করে বিষ বানিয়ে আমাদের মুখে তুলে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? এইভাবে আমরা আল্লাহর দেওয়া, প্রকৃতির দেওয়া খাবারটাকে আমরা নষ্ট করেছি। আর নবী রাসূলগণ এসে সেই দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, খাবার নষ্ট করো না, আল্লাহর দেওয়া প্রকৃতির দেওয়া খাবার নষ্ট করো না, তোমরা পুত পবিত্র হালাল খাবার খাও। কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, তোমরা পুত পবিত্র খাবার খাও, হালাল এবং পবিত্র খাবার খাও। ন্যাচারাল যে খাবার, সেই খাবারটা খাও। আজকে পৃথিবীর মানুষ যদি ন্যাচারাল খাবার খেত, তাহলে বনে জঙ্গলে পশু পাখি যেভাবে রোগমুক্ত থাকে, সুন্দর সুঠাম দেহের অধিকারী থাকে, আমরাও থাকতাম, ঠিক কিনা বলুন? এখনও পৃথিবীর বনে জঙ্গলে যে সমস্ত মানুষ বসবাস করে, কোনোদিন ওষুধ খায় না, এরা কোনোদিন ওষুধ পান করে না, এরা সুস্থ থাকে, যুগের পর যুগ ধরে এরা সুস্থ আছে, কোনোদিন ওষুধ খায়নি। তাহলে ন্যাচারাল খাবার খেয়ে, প্রকৃতির দেওয়া খাবার খেয়ে ভালো আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কোরআনের দাওয়াত কোনটা আপনি বুঝতে হবে। যেমন কোরআনুল কারিমের কথা বললেই এক শ্রেণীর মানুষ রেগে যায়, হুজুর আবার আমাদেরকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে। না, পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল দাওয়াত দিয়েছেন এই দাওয়াতই, যে হালাল খাবার খাও। যদি তোমরা সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, রোগমুক্ত থাকতে চাও, তাহলে ন্যাচারাল যে খাবার, প্রকৃতির দেওয়া যে খাবার, আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া বললে আবার অনেকে রাগ করবেন, এই জন্য ন্যাচারাল বলি, প্রকৃতি বলি। প্রকৃতি বললে তো আর আমাদের মন খারাপ হবে না, কিন্তু প্রকৃতির মালিক যে কে, ন্যাচারালের মালিক, ন্যাচারের মালিক যে কে, আমরা তো স্বীকার করি না, ঠিক না? তাহলে বুঝতে পারছেন বিষয়টা। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল এসে এই দাওয়াত দিয়েছেন যে খাবার খাবা, খাবার নষ্ট করবা না, নষ্ট করবা না, প্রসেস খাবার করবা না, ভেঙে চুরে খাবারের মান নষ্ট করবা না, আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে খাও, এই পুত পবিত্র হালাল খাবার খাও। তাহলে করোনা কেন? করোনার চেয়ে আরও বড় মহামারী তোমাদের কিছু করতে পারবে না, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা তো শরীরটাকে শেষ করে ফেলেছি, আল্লাহর বিধান না মেনে আমরা আমাদের বডিটাকে শেষ করে ফেলেছি। প্রত্যেকটা পার্টস, বডির পার্টস অকেজো হয়ে গেছে, বিকল হয়ে গেছে। আজকে আমাদের কিডনিতে সমস্যা, আজকে আমাদের লাংসের সমস্যা, হার্টের সমস্যা, গোটা শরীরে আমাদের সমস্যা, ঠিক কিনা বলুন?
আমরা হালাল খাবার খাইনি। নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন এই হারাম খাবার বর্জন করতে, যাতে হারাম খাবার মানুষ না খায়, প্রসেস খাবার যাতে না করে, খাবার যাতে ভেঙে চুরে খাবারের মান নষ্ট না করে। এরপরে পৃথিবীর নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, তোমরা পরিবেশ নষ্ট করবে না, পৃথিবীর পরিবেশ ভালো রাখবে। এই জন্য নবী রাসূলগণ তাগিদ দিয়েছেন, তোমরা পরিবেশ নষ্ট করবে না, এই বায়ুমণ্ডল, বায়ু তোমরা দূষণ করবে না। আজকে বায়ু দূষণ আছে না নাই? বলেন আছে না নাই? গত পরশুদিন একটা রিপোর্ট দেখলাম যে দিল্লিতে একটা নদীর এমন অবস্থা, এত কেমিক্যাল এসেছে, উপরে একেবারে 1 হাত 1.5 হাত পুরু সেই কেমিক্যালে ভরে গেছে। সেখানে কোনো মাছ এখন আর বেঁচে থাকে না, কোনো মাছ নাই। এরপরে ওরা রিপোর্ট দিচ্ছে যে আজ থেকে 20-25 বছর আগে আমরা এই নদীর পানি খেতাম, এই নদীর পানি আমরা দীর্ঘকাল ধরে খেয়েছি, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, দেখেন উপরে এসে ফেনা দেখাচ্ছে, এত পুরু ফেনা, পুরা নদীর পানিটা শেষ হয়ে গেছে। এটার নাম সম্ভবত যমুনা নদী বলছে, যমুনা নদী না, দিল্লিতে যমুনা নদী। তাহলে এইভাবে দেখেন সারা পৃথিবীর পরিবেশ আমরা নষ্ট করেছি। নবী রাসূলগণ সেই দাওয়াত দিয়েছেন, পৃথিবীর পরিবেশ নষ্ট করবা না, এই প্রাকৃতিক ভারসাম্য তোমরা নষ্ট করবা না। আজকে পৃথিবীর প্রত্যেকটা নদী, খাল বিল তো আমরা ভরাট করেছি, আল্লাহ খাল বিল তৈরি করে দিয়েছেন, সেগুলো আমরা ভরাট করেছি। আজকে চট্টগ্রামের অবস্থা আপনারা দেখেছেন, আজকের পেপারেও এসছে যে চট্টগ্রামে এই যে জলাশয়ের কারণ হলো খাল বিল সব ভরাট করে ফেলেছে তারা, যার কারণে এখন পানি আর যাচ্ছে না। সব শহরে বৃষ্টি হলেই শহরে 1 হাঁটু পানি, দেখেননি আপনারা, 1 হাঁটু পানি হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ পাক এই পরিবেশ ভালো রাখতে বলেছেন, কিন্তু আমরা পরিবেশ নষ্ট করেছি, খাল বিল ভরাট করেছি, নদী নালার পানিগুলো সব আমরা দূষিত করেছি কেমিক্যাল দিয়ে, সাগরের পানি, নদীর পানি আমরা সব দূষিত করে ফেলেছি, করেছি কি না? তাহলে পানি দূষণ করেছি আমরা। নবী রাসূলগণ এই দাওয়াতে দিয়েছেন যে একবারে কি করো, পুত পবিত্র পানি খাও, পুত পবিত্র পানি খাও। আমরা কি পুত পবিত্র পানি খেতে পারছি? সব দূষিত পানি খাচ্ছি। আর যত রোগ সব পানিবাহিত রোগ, 90% রোগ পানিবাহিত। তাহলে দূষিত পানি আমরা খাচ্ছি। আমরা সবাই তো আর ফিল্টার করে খেতে পারি না, পারে কি? সেই অ্যাবিলিটি তো আমাদের সবার নাই। তাহলে যে পানিগুলো আমরা খাচ্ছি অধিকাংশ দূষিত পানি খাচ্ছি। এই যে সাগর থেকে যে পানিগুলো আল্লাহ পাক তুলে নিচ্ছেন, এটার আল্লাহ রিফাইনিং করে, সেটা যদিও উপরে রিফাইনিং হচ্ছে, এরপরে নাজিল হচ্ছে, কিন্তু আবার জমিনে তো সেই পানিটা যাচ্ছে। তাহলে দূষিত পানিটাই তো আবার মাটির ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করছেন। ওয়াসকান্নাল্লাহু ফিল আরদ, আল্লাহ পাক বলেছেন আমি মাটির ভিতরে পানিটা সংরক্ষণ করছি। এই পানি তো আমরা উত্তোলন করে খাচ্ছি। এই পানিতে এখন নানাবিধ সমস্যা আছে না নাই? আর্সেনিক সহ নানাবিধ যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা গবেষক বিজ্ঞানী আছে, তারা জানে যে পানিতে কত সমস্যা। তাহলে পুতু পবিত্র পানি আল্লাহ পাক খেতে বলেছেন, রসুলও তাগিদ দিয়েছেন আমাদেরকে যে পবিত্র পানি খাও, পৃথিবীর পানি নষ্ট করবে না, সাগরের পানি নষ্ট করবে না, বিলখালের পানি নষ্ট করবে না। আল্লাহ 2 ধরনের পানি তৈরি করেছেন, মিষ্টি পানি এবং পানি, লবণাক্ত পানি। কোরআন কারিমে বলা হয়েছে 2টা পানির কথাই আল্লাহ পাক কোরআন কারিমে বলেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যেটা বলা হয়েছে 2টা পানি পাশাপাশি চলে, একটা আর একটার ভিতরে প্রবেশ করে না। তাহলে যে কথা আমি বলতে চাচ্ছি ভাইরা, যে আপনি কেন আল্লাহর বিধান মানবেন, এই কথাই তো আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন। এই পৃথিবীর পরিবেশ ঠিক রাখার তাগিদই তো এখানে দেওয়া হয়েছে। এরপরে দেখেন আমরা কি বায়ুমণ্ডল নষ্ট করিনি, বায়ু নষ্ট করিনি? যেমন পানি নষ্ট করেছি আমরা, খাবার নষ্ট করেছি, এরপরে আমরা কি বাতাসও নষ্ট করেছি। এই বায়ু আমরা দূষণ করেছি, হাজার হাজার ব্রিকফিল্ড বা ইন্ডাস্ট্রি মিল, কলকারখানা তৈরি করে সেখান থেকে সব বর্জ্যগুলো বের হচ্ছে, বা দূষিত বায়ু সেখান থেকে বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে। আর পৃথিবীতে বোমা ফুটিয়ে আমরা একবারে বাতাসটাকে, বায়ুটাকে আমরা নষ্ট করে ফেলেছি। সেই পরিমাণ গাছ পৃথিবীতে নাই। এই যে কার্বন শোষণ করে কে? গাছই তো করে। এখন আপনারা মাস্ক দিচ্ছেন, আবার নেগেটিভভাবে নেবেন না, মাস্ক দিচ্ছেন যে এই যে মাস্কের ভিতর থেকে তো আমাদের কার্বন আসছে, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটাই আসছে। এই বুড়া মানুষগুলো তাড়াতাড়ি মরার আর একটা কারণ, একসাথে তিনটা মাস্ক দিচ্ছে, প্রোটেকশনের জন্য 3টা দিচ্ছে। তা আপনার ভিতর থেকে যে কার্বন বেরিয়ে আসছে, কার্বনটার কি হবে?
এটা কি ভালো রকম নিঃসরণ হচ্ছে নাকি আবার ভিতরে যাচ্ছে? আপনি সামনে দিবেন কেন? সামনে দিবেন যাতে যেটা ওই যে আপনার মানুষের স্যাপ বা থুতুর মাধ্যমে বা কথার মাধ্যমে বা যে পানিকণার মাধ্যমে ধূলিকণার মাধ্যমে যে জীবাণুটা আসে সেটা যাতে সরাসরি আপনার নাকে না যায়, মুখে না যায়, এই জন্য দিবেন। থেকে এইটাকে একবার বেঁধে দিতে হবে 3-4টা একবার একসাথে, তাহলে তো আপনি কার্বন আবার ভিতরে যাবে, আর কার্বন ভিতরে গেলে তো বিষ। এই জন্য এটা একটু স্বাভাবিক হালকা রাখতে হবে। এটা ওয়ান টাইম যেটা ইউজ করে একটু স্বাভাবিক রাখতে হবে। আমি আজকেও দেখলাম ট্রেনের ভিতরে 2-3 জন মরে গেছে, দম আটকে যাচ্ছে, সে কিন্তু হাঁপাচ্ছে, কিন্তু 3-4টা বেঁধে রেখেছে একসাথে। তাহলে আমরাই তো মৃত্যুর দিকে আমাদের নিজেদেরকে ঠেলে দিচ্ছি। তাহলে এই যে পৃথিবীর কার্বন, এই কার্বন শোষণ করে কি? কার্বন শোষণ করে গাছ শোষণ করে। আর মরুভূমিতে আল্লাহ পাক এমন কিছু ব্যবস্থা রেখেছেন যে এলাকায় গাছ কম, সেখানে ওই ধরনের ব্যবস্থা রেখেছে। সেখানে অটো কি হয়, সে কার্বনগুলো ভেঙে মাটির সাথে মিশে যায়, সেই ধরনের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আল্লাহ পাক বললেন পৃথিবীর পরিবেশ ঠিক রাখতে হবে। তাহলে পৃথিবীর পরিবেশ ঠিক রাখতে হলে গাছ লাগবে, গাছ, ঠিক না? গাছ লাগবে তো। তাহলে সে হারে তো গাছ নাই। আমরা যদি হাদিস আলোচনা করি বা হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রসুল বললেন যে আগামীকাল তুমি বুঝতে পারছো যে কিয়ামত, তাও একটা গাছ রোপণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল বুঝতে পারছো যে কিয়ামত হবে, তাও কি করো? একটা গাছ রোপণ করো। আমরা কি এই কাজটা করেছি বলেন? আমরা শহরের মানুষ, এমনি তো গাছ কম, গাছগাছালি শহরে কম। আল্লাহ অক্সিজেন অন্য জায়গা থেকে সাপ্লাই দিচ্ছে, কিন্তু যে পরিমাণ অক্সিজেন থাকার দরকার সেই পরিমাণ পৃথিবীতে অক্সিজেন নাই। এখন কার্বনে ভরে গেছে সারা পৃথিবীতে, কার্বন ডাই অক্সাইডে ভরে গেছে, যার কারণে আমরা কি তাড়াতাড়ি মরছি। ব্যাকটেরিয়া, রোগ জীবাণু এগুলো আল্লাহই তৈরি করেছেন, কিন্তু এটাকে দেখা যাচ্ছে যে এটা প্রোটেকশন দেওয়ার জন্য আরও আবার সেই ধরনের ব্যবস্থাও আল্লাহ, রোগ প্রতিরোধ ক্ষমতাও আল্লাহ দিয়ে রেখেছে। এখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসবে কোত্থেকে? আমাকে একেবারে নির্মল অক্সিজেন নিতে হবে, পুত পবিত্র বায়ু, যেটা বায়ু নিতে হবে, এবং পুত পবিত্র খাবার খেতে হবে। তাহলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে বা কিতাবের মাধ্যমে সেই বিধানগুলোই দিয়েছেন যে তোমরা পুত পবিত্র খাবার খাও, এরপরে তোমরা পৃথিবীর পরিবেশটা ভালো রাখো, পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করো না, পৃথিবীর পানি নষ্ট করো না, খাদ্যদ্রব্য নষ্ট করো না। সেই কাজটাই আমরা বেশি বেশি করেছি, ঠিক না? সময় শেষ হয়ে গেছে। তো সম্মানিত বন্ধুগণ, এই জন্য দেখেন আমি একটা কথা বারবার বলি যে এই কিতাবে সেই কথাগুলোই বলা আছে, ন্যাচারাল কথাগুলোই বলা আছে। আপনি যে প্রকৃতি করছেন, প্রকৃতি আমরা করে একবারে মুখে ফেনা তুলে ফেলছি। তাহলে প্রকৃতির সেই বিধানই এখানে আছে না নাই? সেই কথাগুলোই এখানে আছে। কিভাবে চলবেন, কিভাবে চললে ভালো থাকবেন, কিভাবে পৃথিবীর পরিবেশ ভালো থাকবে, কিভাবে আপনি পৃথিবীতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিভাবে পরকালে ভালো থাকবেন, সেই কথাগুলো সব এখানে আছে না নাই? সেই কথাগুলোই এখানে বলা হয়েছে। আমরা মদ খেয়েছি, আমরা গুল খেয়েছি, জর্দা ইত্যাদি নানাবিধ জিনিস খেয়েছি, ক্ষতিকর জিনিসগুলো খেয়ে আমাদের শরীরটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এখন আমাদের রোগ জীবাণু একটা এসেছে, এখন আমরা সেটাকে আর কি প্রোটেকশন আমাদের শরীর আর দিতে পারছে না। তো সম্মানিত বন্ধুগণের জন্য আসুন, এর থেকে, এই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয়, এই করোনা সহ নানাবিধ ব্যাধি থেকে যদি আমাদের ভালো থাকতে হয়, সুস্থ থাকতে হয়, তাহলে আল্লাহ যে কথাগুলো বলেছেন সে কথাগুলোই আমাদের পালন করতে হবে, সেগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে আমরা কি ভালো থাকব। তাছাড়া ভালো থাকা সম্ভব নেই। কোশ্চিন কালো এই করোনা যাবে না। আপনি লিখে রাখেন, এই করোনা যাবে না, এই করোনা এসেছে আর যাবে না, ঠিক না? আর যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কীভাবে? আমাদেরকে সুস্থ খাবার খেতে হবে, আমাদেরকে কি আবার ব্যায়াম করতে হবে, ব্যায়ামে ওই ময়দানে আবার চলে যেতে হবে, ওই ময়দানে যে আমাদের খেলা খেলতে হবে, ইসলাম যে খেলাগুলো উৎসাহিত করেছেন সেই খেলাগুলো আমাদের খেলতে হবে, আমাদের শারীরিক সক্ষমতা বাড়াতে হবে। এরপরে আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশ আবার সুন্দর করতে হবে। এই প্রসেস খাওয়া টোটালি বন্ধ করে দিতে হবে। পরিবেশ ভালো যদি করতে পারি, আবার ব্যায়াম করতে পারি, আবার সুস্থ খাবার যদি খেতে পারি, আমাদের শারীরিক সক্ষমতা বাড়বে, ঠিক কিনা বলুন?
এসব করোনা ফরোনা কিছুই হবে না। তখন আমরা মোকাবেলা করতে পারবো। তখন পৃথিবীর অন্যান্য প্রাণীরা যেভাবে মোকাবেলা করে ঠিকই আছে, ভালো আছে, সুস্থ আছে, মেডিকেলে ভর্তি হওয়া লাগে না, ওষুধ খাওয়া লাগে না। আমরা যদি আবার ন্যাচারাল খাবারের দিকে যদি ফিরে আসি, আল্লাহ সেই বিধানের দিকে যদি ফিরে আসি, আবার আমরা ভালো থাকবো কিনা বলুন? হায়াতও পাবো, দীর্ঘ হায়াতও পাবেন আপনারা, দীর্ঘদিন বেঁচে থাকবেন। এখন আমাদের মিথ্যা কথা শোনানো হয়েছে যে হায়াত মওত সব ফিক্সড করা আছে, সব ফিক্সড করা আছে। যার করোনায় লেখা আছে সে তো মরবেই, ঠিক না? যার করোনায় লেখা আছে সে তো মরবেই। এই মিথ্যা কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে দেখেন ওই গবেষণা করতে হবে, আরও ভালো ভালো জিনিস আবিষ্কার করতে হবে, নতুন জিনিস আবিষ্কার করতে হবে, তার থেকে আমাদেরকে বিরত রেখে দিয়েছে। কীভাবে সুস্থ থাকা যায়, কিভাবে আরও নতুন প্রযুক্তি নিয়ে আসা যায়, সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, গবেষণা নাই। মরবই তো, লেখাই তো আছে, তো তাহলে ওষুধ খান কেন? হাসপাতালে যান কেন? যাওয়ারই দরকার নাই। যদি লেখাই থাকে আপনার মরণ হবে অমুক ডেটে, অমুক মাসের অমুক ডেটে লেখা থাকে, তাহলে আপনি চিকিৎসা করলেও ওই ডেটেই মরবেন, না করলেও ওই ডেটেই মরবেন। তাহলে আর হাসপাতালে যাওয়ার দরকার নেই, সব বন্ধ আজ থেকে। মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন, একটা হলো আজালান আর একটা আজালান মুসাম্মা। একটা হলো মৃত্যুর অনির্দিষ্ট সময় আর একটা সুনির্দিষ্ট সময়। সুনির্দিষ্ট সময় সেটা তো বারবার আপনাদের সামনে বলেছে, এজিং প্রসেস, বার্ধক্য। ওইটা হলো সুনির্দিষ্ট সময়। ওই বয়সে গেলে মানুষের এমনি মৃত্যু হবে, কারণ তার সেলগুলো, শরীরের সব সেলগুলো মারা যাবে, তখন তার মৃত্যু হবে। এর আগে নানাবিধ সমস্যা আপনার আসবে, করোনা আসবে, এরপরে আরও কি বার্ড ফ্লু আসবে, বিভিন্ন সমস্যা আসবে, কলেরা আসবে, এরপরে আপনার ম্যালেরিয়া আসবে। সেগুলো যদি আপনি ভালো রকম চিকিৎসা নিতে পারেন, সেগুলো যদি আপনি দেখা যাচ্ছে ওভারকাম করতে পারেন, তাহলে আপনার ধীরে 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 আয়ুষ্কালটা আবার সে এজিং প্রসেসের দিতে যেতে থাকবে। আপনি চিকিৎসা না নিলে তাড়াতাড়ি মরে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মিথ্যা কথা বলা হয়েছে যে মৃত্যুর স্থানও ফিক্সড, এরপরে কি সময়ও ফিক্সড। এই মিথ্যা কথা বলে চালু করে দিয়ে মুসলিম জাতিকে অথর্ব বানানো হয়েছে, মুসলিম জাতিকে অজ্ঞ বানানো হয়েছে, গবেষণা থেকে দূরে রাখা হয়েছে, এরপরে গোটা একটা জাতিকে নিষ্ক্রিয় বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? এই জন্য বিষয়গুলো আবার আমাদেরকে নতুনভাবে চিন্তা করার দরকার। কোরআনুল কারিম নিয়ে আরেকটু ভাবুন, আরেকটু চিন্তা করুন। কিন্তু যার এই জায়গা লক হয়ে আছে সে তো আর এটা নিয়ে ভাববে না, সে তো আর চিন্তা করবে না, ঠিক কিনা বলুন? কারণ গোটা জাতির এটা লক হয়ে আছে, তালা লেগে আছে। কারণ আমি যদি একা বলি বা আরও 2-3 জন যদি বলে, তা কে শোনে আমাদের কথা? এই জন্য আসুন প্রিয় বন্ধুগণ, আপনারা দীর্ঘদিন আলোচনা শুনতে শুনতে এতটুকু বুঝ আপনাদের হয়েছে যে এটা ছাড়া কি উপায় না। এটা নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আপনারা চিন্তা করুন, গবেষণা করুন, একটা আয়াত নিয়ে ভাববেন, যতবার ভাববেন নতুন নতুন চিন্তা বেরিয়ে আসবে, নতুন নতুন চিন্তা দেখবেন বেরিয়ে আসবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআনুল কারিমের বিধান ছাড়া উপায় নাই। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা কোরআনুল কারিমের দিকে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি